নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বিকেলে চা বা মুড়ির সাথে গরম গরম পাকোড়া থাকলে বিকেলের আড্ডাটা কিন্তু বেশ জমে যায়। আজ তাই এরকমই একটা পাকোড়া রেসিপি নিয়ে আবারও চলে এসেছে আজকের পর্বে। আজ আমি ক্যাপসিকামের বড়া বা পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়ার মধ্যে এমন কিছু সিক্রেট উপাদান অ্যাড করব, যে কারণে পাকোড়ার স্বাদও দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে। পাকোড়া বানাবার জন্য আমি এখানে সবুজ আর লাল দু ধরনের ক্যাপসিকাম নিয়েছি। দেখতে সুন্দর লাগবে বলে আমি দুটো কালার মিলিয়ে নিয়েছি, তবে রেড বেল পেপারের জায়গায় শুধু গ্রিন ক্যাপসিকাম দিয়েও কিন্তু বানাতে পারেন। এখন এগুলোকে কেটে নেব। প্রথমে পেছনের অংশটা গোল করে কেটে নিলাম। এভাবে কাটলে ক্যাপসিকামের ভেতরের বীজ দেখুন খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়, বীজ ছাড়াতে কোনো রকম অসুবিধা হবে না। ভেতরের সাদা অংশটা বের করে নেবার পর এবার ছোট ছোট টুকরোয় ক্যাপসিকামটা কেটে নেব। একদম মিহি করে না কুচিয়ে একটু বড় বড় টুকরোয় কাটবো, এতে খাবার সময় মুখে পড়বে আর খেতেও দেখবেন অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম আরও অনেক মজার মজার পাকোড়া এবং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করা রয়েছে। লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা লিঙ্কগুলো চেক করতে পারেন। একইভাবে রেড বেল পেপারটাও কেটে নেব। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজেও আমায় ফলো করে নেবেন। তো একইভাবে রেড বেল পেপারটাকেও দেখুন আমি ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো কেটে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা। ঝাল যেমন পছন্দ সেই বুঝে এর মধ্যে লঙ্কা দেবেন। স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। 1/4 টিস্পুন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/4 টিস্পুনে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে সেই সিক্রেট উপাদান, যেটার কারণে এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখানে রয়েছে 2 টেবিল স্পুন পোস্ত দানা বা পপি সিডস, এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এর মধ্যে অল্প একটু পোস্ত দানা দেবেন বন্ধুরা, এতে করে দেখবেন এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, আর দেবো একটু হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে আজকের পাকোড়াগুলো আমি তৈরি করছি, তার মধ্যে একটু হিং দিলে দেখবেন এটা ফ্লেভারটা কিন্তু আরও অনেক ভালো আসবে। কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। প্রয়োজন হলে আরও একটু বেসনের মধ্যে অ্যাড করব। এখন হাফ কাপ দিচ্ছি। আর বড়াগুলো যাতে ক্রিস্পি তৈরি হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার সব উপকরণগুলো একবারের জন্য প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নেব। জল দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়েছি। এখনও কিন্তু দেখুন এর মধ্যে ঠিকভাবে বাইন্ডিং আসেনি, সেই জন্য আরও একটু বেসনের মধ্যে অ্যাড করব। প্রথমে হাফ কাপ বেসন অ্যাড করেছিলাম, এখন এর মধ্যে আরও 1/4 কাপ বেসন দিয়ে দিলাম। এবার আবারও সব মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা এর মধ্যে কিন্তু বাইন্ডিং চলে এসেছে। বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলে বড়াগুলো ছাড়বার আগে খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে। তেল একবার গরম হয়ে গেলে আঁচটা কমে করে দিয়ে ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই বড়ায় কোনো রকম শেপ দেওয়া যাবে না, অল্প অল্প নিয়ে তেলে ছাড়তে হবে। ক্যাপসিকাম যেহেতু নরম হয়, তাই পাকোড়াগুলো ভাজতেও দেখবেন খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। বড়াগুলোয় গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি বড়াগুলো ভাজতে হবে। বন্ধুরা, হাতে করে ছাড়তে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। আর বড়াগুলো তেলে যাতে ছেড়ে না যায় সেজন্য তেলে ছাড়ার পর বড়ার উপরে এভাবে একটু ব্যাটার দিয়ে দিতে পারেন। এতে করে ভাজবার পর বড়াগুলো দেখতেও দেখবেন অনেক ভালো লাগবে। ভাজবার সময় গ্যাসের আঁচ লো মিডিয়ামে রাখবেন। ভাজা হয়ে আসলেই আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড উল্টে পাল্টে ভেজে নেবেন। এতে করে বড়াগুলোর সুন্দর রঙও চলে আসবে আর খেতেও দেখবেন হবে একদম ক্রিস্পি। এভাবে ভাজলে ঠান্ডা হওয়ার পরও দেখবেন বড়াগুলো কিন্তু নরম হবে না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ইজি টেস্টি ক্যাপসিকাম পাকোড়া রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু পরিবারের সাথে। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যদি ফেসবুক পেজে দেখেন, পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।